হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ। আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। আজ আমি দেখাবো কুশি কাঁটা দিয়ে খুব সহজে কিভাবে আপনারা এই চাবি রিংগুলা তৈরি করতে পারেন। তো তার জন্য আমার লাগছে সামারিয়ান সুতা। আমি সম্পূর্ণ কাজটা সামারিয়ান দিয়ে করেছি। আমি প্রথমে ঠিক এভাবে নিব সুতাটা, নিয়ে ঠিক এভাবে নিয়ে আমি একটা এখানে চেন করে নিলাম। এখন এই যে ম্যাজিক স্টিচটা হয়েছে এই সার্কেলটার ভিতরে আমি কাজ করব। এখানে হাত দিয়ে আস্তে করে আমি ক্লোজ করলাম। এখন আমি এখানে 1 চেন করে লক করছি এবং 2 চেন, 3 চেন। আমার এখানে 3 চেন হয়েছে এবং আমি ঠিক এভাবে ডাবল স্টিচ করব এই সার্কেলটার ভিতরে। সার্কেলটার ভিতরে আমি মোট 16টা ডাবল স্টিচ করব। 16 আমি এখানে ডাবল স্টিচ করে নিব ইন দা সার্কেল। আমি অফ ক্যামেরায় করে নিয়েছি ডাবল স্টিচগুলা। মোট আমার এখানে 16 ডাবল ক্রোশেট হয়েছে। আমি এখন ফার্স্ট যে চেন আছে এই চেনে ঠিক এভাবে আমি লক করে নিয়েছি। আমি এখানে লক করলাম এবং এখানে আমি 1 চেন করব, করে আমি এটা কেটে দিব। আমি এটা কেটে নিয়েছি। এখন আমি অন্য একটি কালার এখানে ব্যবহার করব। তার জন্য আমার এখানে এই যে রুমটা আছে এই রুমের ভিতরে ঠিক এভাবে নিয়ে আমি ইয়েলো কালারটা অ্যাড করে দিচ্ছি। আমি ঠিক এভাবে নিয়ে এখানে আমি 3 চেন করলাম এবং সেম রুমে আমি একটি ডাবল স্টিচ করলাম। এখন আমি নেক্সট রুমে আমি 2টি ডাবল স্টিচ করব। ঠিক এভাবে নিয়ে আমি 2 ডাবল স্টিচ করে নিব। আমি এখন এভরি রুমে 2 ডাবল স্টিচ করে নিব। আমি এভরি রুমে 2 ডাবল স্টিচ করছি। আমি ঠিক এভাবে এভরি রুমে আমি 2 ডাবল স্টিচ করে নিব। সার্কেলটা সম্পূর্ণ কমপ্লিট করে আমি চলে এসেছি অফ ক্যামেরায়। আমি এখন এই যে এখানে 3 চেনের যে লুপটা আছে আমি এখানে একটা ঠিক এভাবে নিয়ে আমি একটা চেন করে আমি এটা কেটে ফেলবো। আমি কেটে নিয়েছি। এখন আমি রেড কালারের আমি সামারিয়ান সুতা নিয়ে নিয়েছি। এখন আমি যে কোনো একটা ঘর থেকে উঠিয়ে নিলাম। এখানে আমি ঠিক এভাবে একটি চেন করলাম এবং আরো 2টা চেন করলাম। আমি 3 চেন করেছি এবং সেম রুমে আমি 1 ডাবল স্টিচ করে নিচ্ছি। এখন নেক্সট যে রুমটা আছে নেক্সট রুমে আমি 1 ডাবল স্টিচ করে নিব। এখন আমি নেক্সট রুমে 2 ডাবল স্টিচ করে নিব। এখন আমি নেক্সট রুমে 1 ডাবল স্টিচ করে নিব। ঠিক এই রোটা প্রথমে 1 ডাবল স্টিচ, প্রথমে 2 ডাবল স্টিচ, তারপর 1 ডাবল স্টিচ, তারপরে আবার 2 ডাবল স্টিচ, তারপরে আবার 1 ডাবল স্টিচ। এভাবে আমি সম্পূর্ণ রোটা কমপ্লিট করে ফেলবো অফ ক্যামেরায়। এবং আমরা কাজ করার সময় সুতাগুলো ঠিক হাত দিয়ে আমি যেভাবে দিয়ে দিয়েছি ভিতরে আপনারা ওইভাবে দিয়ে দিবেন। তো আমি দেখেন এইভাবে সম্পূর্ণ রোটা আমি অফ ক্যামেরায় করে নিয়েছি। এখন আমি এই যে 3 চেনের যে লুপটা আছে এখানে আমি জয়েন করে দিব। ঠিক এভাবে নিলাম, নিয়ে আমি জয়েন করলাম। এখন আমি এখানে 1 চেন করে আমি কেটে নিব। আমি কেটে নিয়েছি অফ ক্যামেরায়। এখন সেম ভাবে আমি আরো একটি তৈরি করে নিয়েছি। আমার এই 2টা এখন আমি জয়েন করব। আমার 2টা পার্ট লাগবে। তো এই 2টা আমার সামনের সাইড, তো সামনের সাইডটা উপরে রেখে
আমি ভিতরে ব্যাক সাইডটা ভিতরে রাখলাম, রাখার পরে আমি জয়েন করব। আমি সম্পূর্ণ কাজটা করেছি কটন কট সুতা দিয়ে, আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো কালারের সুতা দিয়ে করে নিতে পারবেন। তো আমি ঠিক এভাবে নিয়েছি, একটা স্লিপ স্টিচ করে আমি এখানে একটা জয়েন করলাম। এখন ঠিক এভাবে নিয়েছি। এখন এই যে দুই পাশ থেকে আমি ধরে আমি ঠিক এভাবে নিব। এ পাশের প্রথম ঘরটা এবং এই সাইডে যে প্রথম ঘরটা আছে আমি ঠিক নিয়ে এভাবে আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করব। আবারও আমি এই পাশের প্রথম রুমটা এবং ওই পাশের প্রথম রুমটা নিয়ে আমি এভাবে জয়েন করব। আবারও আমি সেম ভাবে এই পাশের প্রথম রুমটা এবং ওই পাশের প্রথম রুমটা আমি নিয়ে জয়েন করে দিচ্ছি। এভাবে আমি দুইটা রুম একসঙ্গে করে আমি জয়েন করে ফেলবো সম্পূর্ণ রোটা। আর আমার যে সুতাটা আছে আমি আস্তে আস্তে হাত দিয়ে আমি চেপে চেপে ভিতরে দিয়ে দিব, তাহলে আমার আলাদা করে আমাকে সুই সুতা দিয়ে এটা সুন্দর করে আমাকে কাজ করা লাগবে না, একবারে ফিনিশিংটা হয়ে যাচ্ছে। তো দেখেন আমি ঠিক এভাবে হাত দিয়ে চেপে ধরে কাজ করব এবং ভিতরে যে বাড়তি সুতাগুলো আছে দিয়ে দিব। আমি আবারও নিয়েছি এই পাশের প্রথম ঘরটা এবং ওই পাশের প্রথম ঘরটা নিয়ে ঠিক এভাবে আমি স্লিপ স্টিচ করে জয়েন করে দিচ্ছি। এভাবে নিয়ে আমি জয়েন করে দিচ্ছি। আপনারা সম্পূর্ণ রোটা ঠিক এভাবে নিয়ে জয়েন করবেন। আমার জয়েন্ট হয়ে গিয়েছে। আমি ঠিক এভাবে নিয়ে সম্পূর্ণটা জয়েন করে ফেলবো। এখন আমি এখানে এই যে এভাবে কেটে নিব, এখানে আমি চেন করলাম না, ঠিক এভাবে নিয়ে আমি কেটে নিয়েছি। এখন এটা আমি ফিনিশিংটা দিব খুব সুন্দর করে। আমি এই যে কাটা দিয়ে এভাবে নিয়ে এভাবে আমি নিলাম, নেওয়ার পরে ঠিক এভাবে আমি জয়েনটা করে ফেলবো। ভিতর দিয়ে সেলাই করে দিব, তাহলে ফিনিশিংটা খুব সুন্দরভাবে আসবে। আপনারা এভাবে করে নেবেন। আমি এখন এইভাবে হাত দিয়ে 30 বার পেঁচিয়ে নিব। আমি 30 বার পেঁচানোর পরে ঠিক এভাবে নিয়ে আমি কাঁটাটা দিয়ে কুশ কাঁটা দিয়ে ঠিক এভাবে নিয়ে নিচ্ছি। নেওয়ার পরে এটা আমি একটু বড় করে কেটে নিব। এই দড়িটা আমি একটু বড় রাখবো, সুতাটা রেখে আমি কেটে নিয়েছি। এখন আমি ঠিক হাত দিয়ে এভাবে ধরবো, ধরার পরে আমি এভাবে নিয়ে এভাবে আমি বেঁধে নিব। এভাবে আমি 10 বার পেঁচিয়ে নিব। 10 থেকে 15 বার এভাবে পেঁচিয়ে নেওয়ার পরে দেখেন এটাকে ঠিক এভাবে নিয়ে আমার এর যে কাঁটাটা দিয়ে এভাবে আমি নিয়ে নিচ্ছি। এই টার্সেলটা তৈরি করে নিচ্ছি আমি। এখন আমি একটা সুচ দিয়ে আমি এটা কেটে নিচ্ছি খুব সুন্দর করে। প্রথমে আমি এটা কেটে নিব খুব সুন্দর করে। আমি এখানে কেটে নিয়েছি। এখন আমি ঠিক হাত দিয়ে এভাবে সোজা করে আর একটু সুন্দর করে আমি কেটে নিব। এভাবে আপনারা কেটে নেবেন। এখন আমি এটা একটা সুই সুতা দিয়ে লাগিয়ে দিব। এখন দেখেন আমি এটা লাগিয়ে নিয়েছি অফ ক্যামেরায় সুই সুতা দিয়ে, আপনারাও এভাবে সেট করে নেবেন। আর আমি একটা চাবির রিং কিনে এখানে লাগিয়ে নিয়েছি। আপনারা এগুলো অনলাইন থেকে চাবি রিংগুলো পেয়ে যাবেন। আপনারা অনলাইন থেকে আপনারা কিনে এগুলা নিয়ে লাগিয়ে নিতে পারেন খুব সহজে। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। আল্লাহ।